ছয় নং ওয়ার্ড বিএনপির সাথে কারো কোনো দ্বন্দ্ব নেই। আমরা কারো সাথে কোনো প্রকার দ্বন্দ্ব করি না। আমরা সবাইকে ভালোবাসি, অবশ্যই সবাইকে ভালোবাসি। তবে আমার এখানে কিছু কথা আশা করি সভাপতি, সেক্রেটারি, ইউনিয়ন বডি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 6 নং ওয়ার্ডে ছাত্র দলের কোনো কমিটি আছে বলে আমার জানা নেই। তাহলে কেন নেই? অবশ্যই আমার বক্তব্যটা যদি আমি আগে দিতাম হয়তো বা আপনারা দিতেন। আপনারা আশা করি আপনাদের কাছে যে 6 নং ওয়ার্ডের বা ছাত্র দলের ইউনিয়ন কমিটি আছে যারা তাদেরকে বলবেন যে 6 নং ওয়ার্ডের ছাত্র দলের যে কমিটিটা সেটা যাতে খুব দ্রুততার সাথে করে দেয়, কারণ এটা খুবই জরুরি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ছাত্র দলটা অত্যন্ত জরুরি। আমরা আশা করব আপনারা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন খুব দ্রুত। 2 নম্বর, যুবদলের নির্বাচন হবে এরকম একটা শঙ্কার কারণে এই যুবদলটা এখন এলোমেলো। বিভিন্ন ইউনিয়ন নেতারা বিভিন্নভাবে বিভিন্ন লোককে গ্রুপিং করে রাখছে, যেটা অত্যন্ত দুঃখজনক। কারণ আমরা সবাই দিন শেষে বিএনপি, এটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। আপনি গ্রুপিং কার সাথে করবেন? আপনার ব্যক্তি স্বার্থে গ্রুপিং করার কোনো প্রয়োজন নেই। আমরা সবাই বিএনপি, আমাদের মার্কা কি? আমরা কি এর বাইরে কিছু বুঝি? অতএব আমরা সবাই বিএনপি। আপনারা যারা গ্রুপিং করতেছেন তারা সতর্ক হয়ে যান। নাম্বার 3, স্বেচ্ছাসেবক দলের দীর্ঘদিন পর্যন্ত আমরা শুনতেছি এখানে কমিটি হবে। আসলে এখন পর্যন্ত কমিটি হচ্ছে না। কেন হচ্ছে না? আমাদের অন্তরে এখানে আছে কিনা আমি জানি না। উনি বা ওনার কাছ থেকে ইউনিয়ন বিএনপি জিজ্ঞাসা করবেন কেন স্বেচ্ছাসেবকের কমিটি পূর্ণাঙ্গ করা হচ্ছে না। কারণ পূর্ণাঙ্গ কমিটি না থাকলে ইউনিয়ন বিএনপি কার সাথে কথা বলবে? ইউনিয়ন বিএনপি কথা বলার জন্য তো লোক দরকার। এখন আমরা এরে ডাকলে ওর মনে কষ্ট, ওরে ডাকলে ওর মনে কষ্ট স্বাভাবিক থাকবেই। তবে আমি আপনাদেরকে কথা দিতে পারি, আপনাদের যে কোনো সমস্যা, দলীয় যে কোনো সমস্যা আপনারা আমার সাথে কথা বলবেন। আমি আশা করি আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। কোনোভাবে আপনারা মনের ভিতর দুঃখ কষ্ট ফুসে রেখে ভাববেন না যে আমি আপনাদের কারো বিরুদ্ধে। আমি কারো বিরুদ্ধে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে আজকে থেকে না, সেই 90 থেকে 90-এর গণ আন্দোলন আমরা দেখেছি। তখন আমরা লন্ডন স্কুলে পড়ালেখা শুরু করছি, মাত্র ক্লাস 6-এ ভর্তি হয়েছি। আমরা সব জানি। আপনারা এখানে যারা প্রবীণ লোক, এখানে যারা আছে তারা সবাই প্রবীণ লোক।